নমস্কার সকলকে। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো কাচকি মাছের শুটকি দিয়ে কচুরলতি। এর জন্য আমি এই যে কাচকি মাছ একটু জলে ভাপিয়ে নিব, চুলায় বসিয়ে দিলাম। আমি এখানে কচুরলতি ছোট করে কেটে নিয়েছি, নিয়ে একটু জলে ভাপিয়ে নিচ্ছি। কচুরলতি দিয়ে শুটকি রান্না করার জন্য আমি কাচকি মাছের শুটকিটাকে ভাপিয়ে নিয়েছি, নিয়ে জলটা ছেঁকে নিয়েছি। এখন এটাকে আমি ভেজে নিব। কড়াইয়ে রাইস ব্রাউন অয়েল দিয়েছি, গ্যাস ওপেন করেছি, গ্যাসের জাল ফুল স্পিডেই আছে। এখন এটা আমি কাচকি মাছটা একটু ভেজে নেব। শুটকি মাছে সাধারণত লবণ হলুদ দেওয়াই থাকে, তারপরেও আমি একটু ভাপা করেছি, তো এই যদি আপনাদের ইচ্ছে হয় আপনারা হালকা একটু লবণ দিতে পারেন। আমি একটু হালকা লবণ দিয়ে নিলাম। মাছটা ভাজা হয়ে গেলে আমি তুলে রেখে দিব। এই যে কাচকির শুটকি আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা বাটিতে তুলে নিব। কাচকির শুটকি ভেজে আমি এই যে বাটিতে তুলে নিয়েছি। এদিকে লতি ভাপা হয়ে গিয়েছে। এখন আমি গ্যাস চালিয়ে দিয়েছি, গ্যাসের চুলা ফুল স্পিডেই আছে। কড়াইয়ে ওই শুটকি ভাজা কড়াইয়েই রাইস ব্রাউন অয়েল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নিই। আমি এই যে পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আদা রসুন কুচি দিয়ে দেব। আদা রসুনটা আমি হামানদিস্তায় ছেঁচে নিয়েছি। এটা কিছুক্ষণ ভেজে নেব। এরপর আমি এখানে আদা রসুনটা একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি এখানে কচুরলতিটা দিয়ে দেব। কচুরলতিটা দিয়ে নেড়ে দেব। আপনারা আদা শিলপাটায় বেটে নিতে পারেন, আদা রসুন, কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি হামানদিস্তায় ছেঁচে নিয়েছি। এখন আমি মশলা তৈরি করব। মশলার জন্য আমি জল নিয়েছি। লবণ দিয়ে দিলাম। এরপরে দিব জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিলাম। দিলাম ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া।
এটা পেস্ট করে নিচ্ছি। এই পেস্টটা আমি ওখানে দিয়ে দেব। পেস্ট করে নিয়েছি। এখন এই মশলাটা আমি কচুরলতির এখানে দিয়ে দেব। দিয়ে এটা একটু নাড়াচাড়া করব, কিছুক্ষণ কষিয়ে নিব। আমি মশলা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করেছি, করার পরে জল বের হয়েছে কচুরলতি থেকে, সে জলটা শুকিয়ে নেব। এর মধ্যে আমি ভাজা শুটকি আর গোটা রসুন ছুলে নিয়েছি, গোটা রসুনটা দিয়ে দিব। তারপর আবার এটা নাড়বো। আমি আর এটাতে জল দিব না, কারণ আমার কচুরলতিকে আমি ভাপিয়ে নিয়েছি আগে, আর শুটকিটাও ভাপিয়ে ভেজে নিয়েছি, আপনারা দেখেছেন। এখন এই জলটা শুকিয়ে এলে আমি আর একটু কষিয়ে সামান্য একটু ঝোল ঝোল করবো, তাই সামান্য একটু ঝোলের জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। আপনারা দেখতে থাকুন। আপনারা লাইক কমেন্ট করেন না, শেয়ার করেন না, সাবস্ক্রাইব করেন না কেন? আমার রান্না কি আপনাদের ভালো লাগে না? সবাই একটু কমেন্ট করবেন, একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন, তাহলে আমি আপনাদের মজার মজার রান্না দিতে থাকব। দেখুন আমার কচুটা কিন্তু কিছু কচু গলে গিয়েছে, তাই আমি আর জল দেব না। এখন আমি এটা ঢেকে দিব, 5 মিনিট ঢাকা থাকবে। 5 মিনিট পরে আবার আসছি। 5 মিনিট পরে আমি আবার এলাম, এসে ঢাকা তুলে দিয়ে আর একটু নাড়ছি, নাহলে নিচে লেগে যাবে, লেগে গেলে পুড়ে যাবে, পোড়া লাগলে তরকারি নষ্ট হয়ে যাবে। এখন আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা আগে দিইনি, কারণ কাঁচামরিচগুলো গলে যাবে, সেজন্য এখন দিলাম, তাহলে কাঁচামরিচটা একটু শক্ত থাকবে, গলে যাবে না, গোটা গোটা থাকবে। এভাবে এটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, নিয়ে গরম মশলা দিয়ে গরম পরিবেশন করতে হবে। আমি এখন এটা কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ বলতে আপনারা 2 থেকে 3 মিনিট, 3-4 মিনিট এটা কষিয়ে নেবেন। আমি এটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব। গরম মশলার গুঁড়া দিয়ে আর একটু কষিয়ে নেব। দেখুন আমার তৈরি হয়ে গেল কচুরলতি দিয়ে কাচকি মাছের শুটকি। এখন এটা আমি নামিয়ে গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করব। এই যে আমার দুপুরের খাবার রেডি। এখানে ভাত, সালাদ, আমরা কচু দিয়ে শুটকি মাছের, কাচকির শুটকি দিয়ে কচুরলতি, আর লাউ দিয়ে মসুরের ডাল। এখন আমি আমার ছেলেকে খেতে রাখবো। এ বাবু খেতে আয়। এখন এসে খেয়ে ও আপনাদেরকে বলবে খাবার কেমন হয়েছে।
সেই স্বাদ। আপনারাও রান্না করে খাবেন, সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকবেন। শুভ দুপুর। শুভ দুপুর। আজকেও অনির্বাণের খেয়ে অনেক ভালো লেগেছে। আপনারাও এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। সবাই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, করে আমার পাশে থাকবেন। তাহলে আমি আপনাদের এভাবে আরও মজার মজার রান্না দেব। ভালো থাকবেন সবাই। শুভ দুপুর।